হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বৃষ্টির দিনে ঘরে বসে বসে আছি। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। দুবাই শহর তো প্রায় ডুবে গেছে। তো আমাদের এদিকে সকালে প্রায় একটু একটু বৃষ্টি ছিল, এখন তো প্রায় রাস্তাঘাট ডুবে যাচ্ছে বৃষ্টির পানিতে। একটু আগে পাথর হয়েছে, বাহিরে পুরা অন্ধকার হয়ে গেছে। তো আমার ক্যামেরাও কিন্তু ক্লিয়ার দেখাচ্ছে না, এগুলো একটু ঝাপসা ঝাপসা দেখাচ্ছে। বাহিরে প্রচুর বৃষ্টি, চলেন দেখাই। বাহিরে প্রচুর বৃষ্টি, আর মনে হচ্ছে কত রাত হয়ে গেছে, অনেক মানে অন্ধকার অন্ধকার হয়ে গেছে দেখাচ্ছি। প্রচুর বাতাস, প্রচুর বৃষ্টি। তো বাতাসে দেখেন ধুলাবালি এসে আমার গ্লাসটা কি নোংরা করে দিছে। আর আপনাদের দেখাচ্ছি, ও এখন একটু বৃষ্টি কমে গেছে। এই যে এখন একটু কমলো। দেখেন চারপাশে কি বাতাস। এখনো বৃষ্টি হচ্ছে, বাট একটু একটু বোঝা যাচ্ছে না। আর একটু আগে তো প্রায় পাথর বৃষ্টি, কি শনশন আওয়াজ। তো মেঘলা আকাশ, আবারও একটু পরে বৃষ্টি হবে দেখে মনে হচ্ছে। বৃষ্টির দিনে এই তো ঘরে একা একা বসে আছি। আমার ছেলেও বাইরে খেলতে গেছে, বাইরে বলতে 10th ফ্লোরে অনেক বাচ্চারাই খেলে, তো সেখানে খেলতে গেছে। আর আপনাদের ভাইয়া তো অফিস থেকে একটু পরপর ফোন দিচ্ছে আর বলতেছে বৃষ্টি দেখছো, বৃষ্টি দেখছো। পাথর হচ্ছে, প্রচুর বাতাস, সে ভিডিও করে করে আমাকে পাঠাচ্ছে। আর আজকে দুপুরে রান্না করছিলাম, বৃষ্টি দেখে, বৃষ্টি মানেই তো হচ্ছে খিচুড়ি। তো আজকে রান্না করছিলাম খিচুড়ি আর হচ্ছে গরুর মাংস। খিচুড়ি বানাইছিলাম যেন দুপুরেই শেষ হয়ে যায়, তো এখানে এই যে প্রায় শেষ। আর পাতিলের নিচে আর একটু আছে। আর আজকে তাড়াহুড়া করে রান্না করছি, তাই আর ভিডিও করতে পারি নাই। এই যে এখানে সালাদ, শসা আর গাজর কাটছিলাম। আর এখানে হচ্ছে গরুর মাংস। মাংস এখনো অনেকটাই আছে, বাট খিচুড়ি শেষ, রাতে একটু ভাত করে খেতে হবে। আর এখানে কালকেরই একটু ভাত ছিল, সেটাতে আবার আমি একটু পানি দিয়ে রাখছি। এটা আমার কাছে কয়েক পিস কাঁঠাল আছে, কাঁঠাল দিয়ে পান্তা ভাত খাবো। আর এটা সেদিন হচ্ছে মাছ ফ্রাই করছি, ওই অবস্থায় কড়াইটা আছে। তো এগুলো তেল এখন ফালাই দিতে হবে। এই তো ভিডিওতে দেখে হয়তো বা বুঝতে পারছেন যে বাইরে কত ভয়ঙ্কর শিলাবৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট ডুবে গেছে। মানে এক কথায় বলা চলে যে রাস্তাঘাটের অবস্থা মানে পুরাই শেষ। অনেকেরই তো দোকানপাট, বাড়িঘর, গাড়ি সব কিছু ডুবে যাচ্ছে। আর এই যে দেখেন কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে, এটা তো দেখলেই ভয় লাগে। তো আমাদের এদিকে তারপরেও খুবই কম ক্ষয়ক্ষতি হয়েছে। রাস্তাঘাট, বাড়িঘর, দোকানপাট যাই বলেন, সব কিছুতেই তুলনামূলকভাবে কম ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরে আজমান, শারজাহ, দুবাই, ওইদিকে তো একবারই মানে বন্যা কাকে বলে, দোকানপাট, গাড়ি বাড়ি সবকিছু ডুবে যাচ্ছে। এক একজনের কি একটা ভয়ানক অবস্থা। দুবাইতে যে সব থেকে বড় বিল্ডিং ব্রুজ খালিফা, সেখানেও 125 তলা পর্যন্ত পানি ঢুকেছে। কারণ হচ্ছে ব্রুজ খালিফার যে পাইপগুলো ছিল, মানে ভিতরের যে পাইপ, সেগুলো নাকি ফুটা ছিল, ওইভাবেই পানি আর কি প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে পানি জমা হয়ে গিয়েছে। এমনকি যে দুবাই মল, সেখানেও পানিতে ভরে গেছে, অনেক দোকানপাটের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরে যে মেট্রো স্টেশন আছে দুবাইতে, একদম পানিতে ডুবে গেছে। মানে মানুষ কিভাবে কি করবে কিছুই বুঝতে পারতেছে না। বিকালে বৃষ্টির গতিটা একটু কমে গিয়েছিল, তো এখন সন্ধ্যা প্রায়। তো এখন বৃষ্টির গতিটা আবারও বেড়েছে, দেখতে পাচ্ছেন কি প্রচুর বৃষ্টি। মানে দরজাটা খুললেই মনে হয় বৃষ্টিতে গা ভিজে যাচ্ছে এরকম। আর আমাদের বিল্ডিং এর নিচে যে দেখতে পাচ্ছেন পুরা জায়গাটা পানিতে ভর্তি হয়ে গেছে, গাড়ির চাকা সহ পানিতে ডুবে গেছে। আর বিদ্যুৎ যেভাবে চমকাচ্ছে দেখলেই ভয় লাগে। তো কিছুদিন আগেও কিন্তু এরকম বৃষ্টি হয়েছে, যে বৃষ্টিতে আমাদের এই যে দেখতে পাচ্ছেন এই ফ্লোরটা, মানে এই ফ্লোর অবধি পানি উঠে আসছিল। তো আজকে ততটাও হয়নি। তো বৃষ্টি হয়েছে আগে, বাট এরকম বিদ্যুৎ চমকানো, তারপর আকাশ ডাকাডাকি এরকম কখনোই আমি এখানে দেখি নাই। এবার প্রথম আমি দেখলাম যে আসলে আগে শুনতাম যে দুবাইতে বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, তবে আমি এখানে যতদিন থেকে আছি দেখতে পাচ্ছি যে মোটামুটি বৃষ্টি হয় বা হচ্ছে। তবে এবছরের বৃষ্টিটা মানে একদমই
মানে অবিশ্বাস্য। দুবাইতে মনে হয় না কখনো এরকম বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট এরকমভাবে ডুবেছে বা আকাশের এরকম ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে। তো এইবারই আমার দেখা প্রথমবার এরকম বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশ ডাকাডাকি মানে প্রচুর। আমাদের দেশে যেরকম বর্ষাকালে বৃষ্টি হতো, আকাশ ডাকাডাকি করতো। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিকালের একটা সময়কার, প্রচুর তখন বৃষ্টি ছিল। আর এই বৃষ্টির সাথে পাথর পড়ছে, অনেক ছোট 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 পাথর। তো দেখে তো আমি বিষয়টা একদমই অবাক হয়ে গেছিলাম যে এইখানে পাথর বৃষ্টি, শিলাবৃষ্টি, তারপরেও এরকম একটা অবস্থা। আল্লাহ, এক কথায় মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। সব ক্ষেত্রে মানুষের অনেক 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 সমস্যা হচ্ছে, চলাচল, অফিস যাতায়াত সব কিছু ক্ষেত্রে। আর এই যে রাত হয়েছে, বাসায় আসছি, তারপরেও দেখেন জানালা দিয়ে বিদ্যুৎ চমকানোর আলো দেখা যাচ্ছে। তো সব কিছুই আল্লাহর ইচ্ছা। আর একটা কথা হচ্ছে, দুবাইতে কিন্তু কৃত্রিমভাবেও বৃষ্টি নামানো হয়। মাঝে মাঝে যখন খুবই প্রচণ্ড গরম পড়ে, তো তখন তারা হচ্ছে নিজেই কৃত্রিমভাবে হচ্ছে বৃষ্টি নামায়। এটা কতজনে জানেন আমি জানি না। তবে আজকের এই বৃষ্টি কিন্তু আল্লাহ প্রদত্ত, মানে একদম সত্যিকারের বৃষ্টি। এই বৃষ্টি হচ্ছে রাত থেকে শুরু হয়েছে। তো এই তো বৃষ্টিময় দিন, সবার অনেক কষ্ট। তো সব মিলে আজকের এই ব্লগটি। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন।